যে সভাপতি জাকির আহমেদ খান, তিনি সাবেক সচিব ছিলেন। কমিশনের একাধিক সূত্র থেকে জানা গেছে, নতুন পে স্কেল সুপারিশের খসড়া তৈরির কাজ করছে কমিশন। এখনো পর্যন্ত অর্ধেক কাজ শেষ হয়েছে। আগে বিভিন্ন কর্মচারী সংগঠনের সাথে মতবিনিময়ের মাধ্যমে তাদের থেকে প্রাপ্ত বেতন কাঠামোর প্রস্তাব নেওয়া হয়েছিল। এখন সেসব তথ্যের বিশ্লেষণ পর নতুন বেতন কাঠামো কেমন হতে পারে, কবে থেকে নতুন বেতন কাঠামো কার্যকর করা যেতে পারে, সার্বিক বিষয়ে সচিবদের সঙ্গে আলোচনা হতে হবে। তো এটা খুবই গুরুত্বপূর্ণ। অর্থ উপদেষ্টা এমন একটি মন্তব্য করেছিলেন যে এই সরকারের আমলে আমরা পে স্কেলটা দিব না, নির্বাচিত সরকার এসে পে স্কেলটা দিবে। ঠিক ওই সময় আরেকটি মন্তব্য করেছিলেন যে সচিবদের একটা মতামত লাগবে, সেই বিষয়টা তিনি উল্লেখ করেছিলেন। অর্থাৎ তিনি নির্দেশ দিয়েছেন পে কমিশনের সভাপতিকে যে সচিবদের সাথেও আপনি বৈঠক করেন। তো এটা আসলে নির্দেশ না, প্রথম থেকেই এটা ছিল যে সকলের সাথে কথা বলে একটা সুন্দর সুষ্ঠু বেতন স্কেল রিপোর্ট দেওয়ার জন্য। এছাড়া নতুন পে স্কেলের বিভিন্ন সুযোগ সুবিধা নিয়ে সচিবদের মতামত নেওয়া হবে। এদিকে সচিবদের সঙ্গে বৈঠকের দিকে তাকিয়ে আছে কর্মচারীরাও। তারা বলছে শেষ মুহূর্তে এসে সচিবদের সঙ্গে পে কমিশনের বৈঠক বেশি গুরুত্বপূর্ণ। এই বৈঠকের পরই কমিশন তাদের চূড়ান্ত সুপারিশ দেবেন বলে তারা আশা করতেছে। তো আর কিছু বক্তব্য আছে, সেটা হচ্ছে যে পে কমিশনের যে সুপারিশ দাখিলের জন্য 30 নভেম্বর আলটিমেটাম আছে, এটা তো আছেই, এবং এই সময়ের মধ্যে সুপারিশ দিতে না পারলে কঠোর কঠোর আন্দোলনের হুঁশিয়ারি, এবং পে স্কেল দাবিতে আগামী 5 ডিসেম্বর ঢাকায় মহাসমাবেশ করবে কর্মচারীরা। তো আগামী 5 ডিসেম্বর একটা মহাসমাবেশ আছে, এবং সচিবদের সাথে আজকে যেহেতু বৈঠকে বসতেছে কমিশনের সদস্য, তো এটা খুবই গুরুত্বপূর্ণ। সচিবদের মতামত নেওয়াটা খুবই গুরুত্বপূর্ণ, যেহেতু তারা মূলত কর্মকর্তা। এতদিন কর্মচারী লেভেলে আসলে এই মতামতগুলো নেওয়া হয়েছে, বিভিন্ন সংগঠনের সাথে কথা বলা হয়েছে, জনগণের মতামত নেওয়া হয়েছে। তো এখন যারাই মূলত এই সচিবালয়টা নিয়ন্ত্রণ করে সচিব, সেই সচিবদের সাথেই মূলত এখন বৈঠকটা হবে। সেই বৈঠকে একটা সুন্দর দিক নির্দেশনা মতামত আসবে, সেখান থেকেই একটা চূড়ান্ত রিপোর্ট তৈরি করতে সহায়তা করবে, এবং অনেক দূর এগিয়ে যাবে রিপোর্টের যে কার্যক্রম। তো এই যে নভেম্বর মাসের ভেতরে আসলে অনেকে মনে করতেছে যে চূড়ান্ত একটা রিপোর্ট হয়তো আসবে। তো সেটা খুবই গুরুত্বপূর্ণ, চূড়ান্ত রিপোর্ট আসার দরকার আছে। এবং নভেম্বরের ভেতরে চূড়ান্ত রিপোর্ট আসলে না আসলে ডিসেম্বরে কোনোভাবেই গেজেট প্রকাশ করা সম্ভব হবে না। তো সরকার এখন যেহেতু নির্বাচনের দিকে এগিয়ে যাচ্ছে, আগামী ডিসেম্বরের ভেতরে একটা নির্বাচনের তফসিল হবে। তো তার আগে যদি এই পে কমিশনের রিপোর্টটা দিয়ে দেওয়া না হয়, তাহলে এই পে কমিশনের রিপোর্টটা আসলে এখানেই স্থগিত হয়ে যেতে পারে, সেরকম শঙ্কা কিন্তু রয়েছে। এই কারণে বিভিন্ন কর্মচারী সংগঠনগুলো তারা সমাবেশের ডাক দিয়েছে, বিভিন্ন আন্দোলনের কথা বলতেছে। তো বিশেষ করে সচিবালয়ের যে সকল কর্মচারী আছে, সংযুক্ত পরিষদের নেতারা, তারা তো খুবই অ্যাক্টিভলি কাজ করতেছে। তাদের দিকেই আসলে সারা বাংলাদেশের সকল কর্মকর্তা কর্মচারী তাকিয়ে আছে, বিশেষ করে সচিবদের দিকেই বেশি তাকিয়ে আছে, তারা কিভাবে এই জিনিসটা হ্যান্ডেল করতে পারে, এবং সুন্দর এবং সুষ্ঠুভাবে একটা পে স্কেল যাতে হয়, অর্থাৎ নবম পে স্কেল ঘোষণাটা তাড়াতাড়ি হয়, এবং সবার গ্রহণযোগ্য একটা সুন্দর পে স্কেল যাতে ঘোষণা হয়।